যদি মুজিববাদ বলে থাকেন তাহলে একটা লোকের প্রথম উদ্দেশ্যটাই হচ্ছে খারাপ, এই দেশটাকে ভাগ করতে হবে, করে ইন্ডিয়ার হাতে কিভাবে তুলে দেওয়া যায়। আসেন 70 সালে ইলেকশন, তাজউদ্দিন আহমেদ কিন্তু একটা হাফেজে কোরআন, সে বলতেছে আমি অডিও রেকর্ড নিয়ে গেলাম যে আপনি সারা দেশের জন্য যুদ্ধের ঘোষণাটা দেন। শেখ মুজিব উত্তরে কি বলল জানেন? শেখ মুজিব বলল, বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকো, পরশুদিন হরতাল ডেকেছি। ৭৭টা বড় ইন্ডাস্ট্রিজ হলো। তারপরে বলছে বিএমটি, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, অর্ডিন্যান্স ফ্যাক্টরি, সব কার করা, সব হচ্ছে এই পাকিস্তান আমলে ৭১ আগ পর্যন্ত করা। শেখ সাহেব করলেন কি, সারা পূর্ব পাকিস্তানের মানুষকে বললেন করাচির রাস্তা সোনা দিয়ে তৈরি, করাচির রাস্তা সোনা দিয়ে তৈরি, আর আমাদের দিকে কিছু হচ্ছে না, আমাদের দিকে কিছু হচ্ছে না। আপনি আপনার মাধ্যমে সারা দেশবাসীকে বলি, যখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান 48 সালে ভাগ হয়ে আসলো, 47, তখন আমাদের এদিকে একটা ইউনিভার্সিটি নাই, একটা মেডিকেল কলেজ নাই, একটা ইন্ডাস্ট্রিজ নেই। আমাদের এখানে কি ছিল? আমাদের এখানে মাত্র 10টা সুগার মিল ছিল, আর ছিল কি টেক্সটাইল মিল ছিল কিছু, এ বাদে ইন্ডাস্ট্রি বলতে কিছুই ছিল না। 51 সালে আদমজি জুট মিল হলো। কে করলেন? 51 সালে প্লাটিনাম খুলনা অঞ্চলে 12টা জুট মিল হলো, ক্যাডেট কলেজ হলো 7টা, ইউনিভার্সিটি হলো 7টা, ইঞ্জিনিয়ারিং কলেজ হলো 7টা, তারপরে আপনি মেডিকেল কলেজ, সুগার মিল, টোবাকো, টোটাল হচ্ছে 77টা বড় ইন্ডাস্ট্রিজ হলো। তারপরে বলছে বিএমটি, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, অর্ডিন্যান্স ফ্যাক্টরি, সব কার করা, সব হচ্ছে এই পাকিস্তান আমলে ৭১ আগ পর্যন্ত করা। সো ওই পরিসংখ্যানটা উনি কি করলেন, পরিসংখ্যানটা মানুষের সামনে ওইভাবে না দিয়ে মানুষকে বৈষম্যর কথা বলে মানুষকে ডাইভার্ট করলেন। তাহলে একটা লোকের ভাসানী ন্যাপ সেই সময় যদি ইলেকশনে পার্টিসিপেট করতো, শেখ সাহেব জীবনে কোনোদিন সংখ্যাগরিষ্ঠ হতে পারত না। ভাসানী কি বললেন? যে ভোটের আগে ভাত চাই বলে তিনি ইলেকশন থেকে সরে আসলেন, যাতে মানুষ এক পাতা হয়ে কি করতে পারে, ভোট দিতে পারে, তাই তো? আচ্ছা, ৭১ সালে আমরা 70 সালে মেজরিটি পাইলাম। মেজরিটি পেয়ে আমাদেরকে ক্ষমতায় যাওয়ার কথা, পাকিস্তান আমাদেরকে ক্ষমতায় যেতে দিলেন না, এবং পাকিস্তান 25 তারিখ রাতে আমাদের এখানে ক্র্যাকডাউন করলেন, যেটা ধিক্কারজনক, অবশ্যই নিন্দনীয়। কিন্তু কেন 25 তারিখ রাতের বেলায় এই ক্র্যাকডাউন করলেন, এ কথা কিন্তু কেউ বললো না। হোয়াই 25 একটু মনে করে রাখেন, 14 তারিখে এই ঢাকায় বিহারিদের উপরে, ঢাকা, সৈয়দপুর, সান্তাহার, এই 3 জায়গায় বিহারিদের উপরে অত্যাচার চালানো হলো, বিহারিদেরকে কি করা হলো, নিশ্চিহ্ন করা হলো, এবং সেই দিন বিহারি মারা গেছে প্রায় 6 থেকে 7 হাজার। এই 6 থেকে 7 হাজার বিহারি মারা যাওয়ার পরেই অপারেশন সার্চলাইট নামানোর কথা। কারা করলো? এই বিহারিকে হত্যা করলো কারা, সেটা যদি এখন বলেন, সমস্ত ইতিহাস বলতেছে এই মুজিববাদের লোকজনরা। তার কোনো দালিলিক প্রমাণ আছে, আমি বলে দিচ্ছি। গেল, কিন্তু কথা হলো তার মানে এনাদের সরকার 25 তারিখ রাতে ওই ইস্যুকে নিয়ে এসে আমাদেরকে কি করতে পারে, এই নির্মমভাবে করতে পারে। আসেন 25 তারিখে শেখ সাহেব, সবাই বলে 25 তারিখে শেখ সাহেব ঘোষণা দিয়েছেন। তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিনের লেখা এই বই 2012 সালে বেরোয়েছে। তখন কে? শেখ হাসিনা ক্ষমতায় না? এই বইয়ের 60 নম্বর পাতায় বলতেছে অডিও নিয়ে গেছে কে? তাজউদ্দিন আহমেদ। আর এই প্রসঙ্গে একটু বলে রাখি, তাজউদ্দিন আহমেদ কিন্তু একটা হাফেজে কোরআন, আমি জানি না আপনারা জানেন কিনা, একজন হাফেজে কোরআন। সে বলতেছে আমি অডিও রেকর্ড নিয়ে গেলাম যে আপনি সারা দেশের জন্য যুদ্ধের ঘোষণাটা দেন। শেখ মুজিব উত্তরে কি বলল জানেন? শেখ মুজিব বলল, বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকো, পরশুদিন হরতাল ডেকেছি। এই স্টেটমেন্ট যদি ভুল হতো তাহলে শেখ হাসিনার সময় তো এই বই প্রিন্টেড, এই বই বাজেয়াপ্ত হতে পারতো।